শুনুন, এটার ব্যাপারে আমি ব্যাখ্যা দিই হলো আওয়ামী লীগের না বউ বউ না দাদা আছেন কোন বউ এখানে হলো এনে অনেকই আওয়ামী লীগ আছে না আওয়ামী লীগ না। আমি যেটা বলেছি না, শুনুন। পেটের দায় একজন আওয়ামী লীগের সাথে ঘুরছে, পেটের দায় একজনের জাইলিয়ার চাউল আনতে ঘুরছে, এগুলো আমরা হিসেবে দেবো না। আমরা হিসেবে দেবো কোনটা, যেটা কেউ কমিটিতে নাম আছে, কেউ নৌকার ব্যাস লাগাই ঘুরছে, কেউ নৌকার ব্যানার লাগিয়ে ঘুরছে, এরকম যারা আছে এরা দয়া করে আমাদের সাথে আসবেন না। কিন্তু একজন মিছিলও গেছেন, ঠিক আছে, মিছিলের পিছনের কাতারে ঠেকিয়া মিছিলে গেছেন, পিছনের কাতারে কেউ দেখে নেই, এরকম হইলে সমস্যা নেই। কিন্তু যারা ব্যাস লাগিয়ে করছেন, যারা ব্যানার ধরছেন, যারা সামনে আসছেন, কাতারে আসছেন, সামনের কাতারে আসছেন, যারা কমিটিতে নাম আছে, কমিটিতে যারা নাম দিয়ে থইছে, এই নাম দিয়ে থইছে যাগো, সেই নামালারা তো আসবে না। আওয়ামী লীগের কর্মী ছিল, কর্মী যারা কর্মী ছিল, হাদা বক্তরের নাম আছে এবং যারা বিএনপি লাগে লড়াইছেন ওই সময়, এমনি আমনে সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগের যোগাযোগ করছেন, লড়াইছে, মামলা পেতে গেছে, থানা পর্যন্ত গেছে, এই বেলে যে লোকগুলো আছে যদি থাকে এর জন্যই কিন্তু আমাদের এই স্থানে আসা। আপনারা ডকুমেন্ট দেন, কারণ পিছনে বসে সমালোচনা করবেন এই ব্যাপারে। আজকে এনে আইছি, আজকে ডকুমেন্ট, আজকে না দেন তাহলে পরবর্তীতে ডকুমেন্ট করে ডকুমেন্ট ছাড়া কেউ কোন ধরনের আওয়ামী লীগ থাকতে 95% ছিল সব আওয়ামী লীগ। এখন বিএনপি হয়েছে আবার 95% বিএনপি। আওয়ামী লীগ ছিল, এটা ঠিক আছে, আমি একটু আওয়ামী বলি লীগ ছিল, কথাটা। আমার কথাটা না পিটবেসানের জিন্দিগি আছে, কিন্তু যাইয়া এই বর্ষে বিএনপির গায়ে যে সুপার দেশে আমি আমার কথাটা শুনে। হে আবার এখন আবার না, আইবে না, শোনেন, এটা যারা যাইবে 95% যারা আওয়ামী লীগ ছিল, আবার 95% আর বিএনপির সাথে যোগ দিয়েছে। কিন্তু এখানে কথা আছে যে আমরা আওয়ামী লীগ কেন নেব? আমরা দল করে বিএনপি, কৃষক দল কিন্তু বিএনপি। এই দলের কৃষক দল, মৎস্য দল, যুব দল, ছাত্র দল, তাঁতি দল, এগুলা কোথায়? এগুলা সব বিএনপি থেকে আসছে না? এগুলো সবই তো বিএনপি। কিন্তু আমরা আওয়ামী লীগ এখানে কোনো কায়দায় নেওয়া হবে না, কোনো কায়দায় আওয়ামী লীগ নেওয়া হবে না। কিরকম নেওয়া হবে না? যাগো কোনো প্রোটোকল ছিল বিএনপি, ওই আওয়ামী লীগের প্রোটোকলে বিএনপির লোকজন লড়াইছে, মারছে, ক্ষতি করার চেষ্টা করছে, এখন নেওয়া হইবে না। যারা ব্যাট লাগাইয়া হাঁটছে যে আমি আওয়ামী লীগের অমুকের গলা ধরে সেলফি আছে যে আমি আওয়ামী লীগের নেতা, যে ফয়দা লড়ছে, তাকে এই কমিটিতে নেওয়া হইবে না। যার কমিটির আওয়ামী লীগের কমিটিতে নাম আছে এবং মূল কমিটি হইতে একটা অত্রাঞ্চল যে কমিটিতে নাম লেখা আছে, তাদেরকেও নেওয়া হইবে না। আমরা এটা দল হচ্ছে কৃষক দল, শুধু কৃষক দল। যারা বিএনপি করে এবং যারা সাধারণ কৃষক, তারা থাকতে পারবে। কথা কি কইছি বুঝছেন? কথা ঠিক আছে? যারা কৃষক, যারা বিএনপি করছে, যারা কৃষক দল করবে, কিন্তু সাধারণ কৃষক যারা আছে, তারা এই দলের সাথে জড়িত থাকতে পারবে। কথা ছোট ভাই আমার বুঝতে পারছেন তো? এইখানে আমার আলোচনার কিছু নাই। আর শোনেন, আরেকটা বিষয় হচ্ছে আজকে আমরা আলোচনা, কারণ যেমন আজকে এই ছোট ভাই আসছে, এখানে একটা ভালো মন্দ আয়োজন হয়েছে, ভালো থাক মন্দ থাক, আলোচনা থাক, সমালোচনা। আমরা আসার উদ্দেশ্য, এখানে মিটিং ডাকার উদ্দেশ্য হয়েছে যে আজকে আপনাদের 4 নম্বরে 5 নম্বরে এই সমস্ত ওয়ার্ডে আলোচনা হইবে যে কৃষক দলের নেতারা আসছিল, কর্মী সভা হইছে, তারপরে এটা কমিটি হইবে, কারা কারা থাকবে কমিটিতে, সভাপতি, সেক্রেটারি নেওয়া হইবে, নিয়োগ দেওয়া হইবে। এখন আমাদের এই আলোচনায় বাইরেই আসবে এটা আওয়ামী লীগের ছিল জড়িত, এটা আওয়ামী লীগের ক্ষতি করছে, এটা আওয়ামী লীগের থেকে বিএনপির লোকজনের লড়াইছে, এই সমস্ত আলোচনা হইবে না? অবশ্যই আলোচনা তো হইবে। যখন এই মিটিংটা ডাকা হয়েছে, ভালো মন্দ সব আলোচনা হইবে। তা আমরা এই আলোচনার মধ্যে থেকে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি নেব, প্রত্যেকটা ওয়ার্ডে বসা। কারণ ওই ওয়ার্ডে বসে নেওয়ার উদ্দেশ্য আমি বলি, একটা লোক সারা জনম এই আওয়ামী লীগের সাথে থাইকা অনেক লোকের ক্ষতি করছে, কিন্তু আমরা তো দেখিনি, দেখছি এই ওয়ার্ডের মানেই দেখছি, এই ওয়ার্ডের মানেই জানে যে কিনা আওয়ামী লীগ। তা আমরা ওয়ার্ডে বই প্রত্যেকটা ওয়ার্ড নেব, 5 নাম্বার হোক, 6 নাম্বার হোক, 1 নাম্বার হোক, 7 নাম্বার হোক, প্রত্যেকটা ওয়ার্ডে আলোচনা করছে। আমরা ওই আলোচনা সাপেক্ষে নেব। আপনারা যারা এই মিটিং শোনেন নাই আর যারা জানেন নাই, এই কৃষক দলের আজকে যে মিটিংটা হয়েছে, এখান থেকে তো সবাই মোটামুটি জানতে পারছে। আপনারা প্রত্যেকটা ইউনিয়নে বা ওয়ার্ডে আমাদের আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, মিটিং হইতে আছে, মিছিল হইতে আছে, কর্মী সভা হইতে আছে এবং কমিটিও হইতে আছে। আজকে আমরা জাস্ট এখানে আসছি যে উদ্দেশ্যে, যে এই আলোচনা সাপেক্ষে, কারণ এখানে বলা হইতে কর্মী সভা আলোচনা, কর্মী সভা আলোচনায়
অনেকে জানেন না, আপনাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে নিশানবাড়ি ইউনিয়নে, তাদের সাথে আপনারা যোগাযোগ করিয়া 5 নাম্বার ওয়ার্ড হোক, 6 নাম্বার ওয়ার্ড হোক আর 7 নাম্বার ওয়ার্ড হোক, আপনারা এখানে আলোচনা করে যারা কৃষক দলে থাকবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে ভূমিকা থাকতে হবে। আওয়ামী লীগের লোক জড়িত থাকতে পারবে না, এ বিষয়ে আপনার ফুল সচেতন থাকতে হবে। তাই আমরা এইখানে আলোচনা শেষ করতে চাই, এইটা বললে যে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে ওই ওয়ার্ডে আপনারা 1 জন করিয়া লোক নেবেন যাচাই বাছাই করিয়া, প্রত্যেকটা ওয়ার্ডেই আপনারা একটা মিটিং রাখবেন, ওই ইউনিয়নের সভাপতি সেক্রেটারিদের জানাইবেন, এরা দাওয়াত দেবে, এরা সময় দেবে, ওই সময় অনুসারে আপনাদের সাথে ওঠন বৈঠক হইবে, আর যাইয়া ওইখানেই আপনাদের ওই দেওয়া হইবে। আমি একটু সংক্ষেপে কথা বলি। আপনাদের এখানে বসে আমাদের একটা হয়ে গেছে, যেমন আওয়ামী লীগ কোনো আমাদের বিরুদ্ধে কোনো কথা বলি, এই রাজাকার, এই জামাত শিবির, এই সন্ত্রাসী, এই কইয়া লড়াইতে মামলা দিয়ে দেবে। এখন একটা এই গালি হয়ে গেছে, তাই আওয়ামী লীগ করে, মানে এটা একটা খারাপ লোক। আওয়ামী লীগ মানে খারাপ লোক, বাস্তবেও খারাপ লোক। এখন আপনাদের যেটা আমরা বলবো, যেমন ওই যে বলছে 95% আওয়ামী লীগ হয়ে গেছে, এটা কিন্তু বাস্তবতা। পিক বাস্তবার জন্য নানান কায়দায় ওই এদিন একজনে কয়েছে, স্যার আমি ব্যবসা করি, বলছি তোর ব্যবসা কাইলে বন্ধ, মিছিলে না মিছিলে গেছে। কিন্তু এখন সেখানে দেখতে সে মিছিলে সামনের সারিতে গেছে কিনা, সে ব্যানার লয়ে মিছিলে গেছে কিনা, মিছিলে যাইতেই পারে, পিছনে গেছে। এরকম হইলে ভিন্ন। তবে এখন আমরা যার বিরুদ্ধেই বলি, যেমন আমরা এই 2-1 দিন আগে একটা প্রমাণ পাইছি যে অমুক এই আওয়ামী লীগের সাথে ছিল, বলছে আগে বিশ্বাস করি না, কিন্তু প্রমাণ দিতে বিশ্বাস করছি। এখনো হলো আমরা কমিটি করব, যতটুকু জানবো জানিয়ে কমিটি করবো। এরপরও কমিটি করার পরেও যদি কেউ প্রমাণ দিতে পারেন যে অমুক আওয়ামী লীগ, এটা সভাপতি হোক সেক্রেটারি খাতেও থাকবে না, যে ওই সভাপতি সাহেব আওয়ামী লীগ প্রমাণ এই কমিটিতে ছিল অথবা এই মিছিলে ছিল, প্রমাণ যদি দিতে পারেন, ছবি দিতে পারেন, সেই প্রয়োজনে কমিটি শুদ্ধ বাদ করে দেবো। আওয়ামী লীগ নিয়ে কোনো কমিটি করবো না। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান। যদি আপনারা এরকম প্রমাণ দিতে পারেন, কমিটি হওয়ার পরেও যদি প্রমাণ দিতে পারেন, যেমন একজন মিছিল করছে, সে সামনে মিছিলে ব্যানার ধরে গেছে অথবা নৌকামাকড়া ব্যাস, আবার ওই সেলফি তুলছে নৌকামাকড়া ব্যাস লাগাইয়ে, আবার শেখ মুজিবের শেখ হাসিনার ছবি সহ, এইগুলো যদি হয়, সেগুলো আমাদের প্রমাণ দেবেন। কারণ আমরা তো চিনি না, আমরা জানি না, কিন্তু প্রমাণ দেবেন। এমনি গয়রাও পাবে, ওই আমার প্রশ্ন দিতে আমরা তো সব করছেন আওয়ামী লীগ দিয়ে, আমি তো আওয়ামী লীগ দিয়ে করছি, তুমি তো বড় আওয়ামী লীগ, এই জন্য তুমি। আমি আপনার কথা একদিন মিছিল হয়ে গেলাম না কালতলি, এখন তো আওয়ামী লীগের লোক মিছিল করছে, অবশ্যই অবশ্যই ঢুকছে। গাড়ি কম যাও। এখন এই যে বিষয়গুলো, এইটা আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে। আওয়ামী লীগ কোনো রকম করে দেবে না। হ্যাঁ, আওয়ামী লীগের একজন ওই যে আমাদের দল যদি কেউ বহিষ্কার হয়, সেটারও সিদ্ধান্ত আছে, তার বহিষ্কার প্রত্যাহার হইতে পারে, কিন্তু সে পদ পদবি পাইবে না, সে পদ পদবি পাইবে না, সে সমর্থক হিসেবে থাকবে। ওইরকম আওয়ামী লীগ যদি এখন আসে কেউ, কমিটির লোক না, না না কমিটির লোক না, কমিটির লোক আছে, জামাতেও দৌড়ায়, বিএনপিতেও দৌড়ায়, আওয়ামী লীগেও দৌড়ায়, জাতীয় পার্টিতেও বহুদলীয়। সেইটাই তো বলতেছি, যারা দৌড়াইবেন, যাদের দৌড়ে দিচ্ছে তারা দৌড়ান, তারা অন্য জায়গায় যায় দৌড়ান, কৃষক দলের মধ্যে নাই। অত দিয়েও দৌড়ায়। কৃষক দলের মধ্যে যদি থাকেন আপনারা এরকম লোক, দয়া করে তারা সরিয়ে দেন, কারণ আমাদের যদি প্রমাণ আসলে তারা কিন্তু বের করে দেবো, এবং সেটা সে অপমানিত হইবে। এই অপমানিত হইতে চাইেন না, কারণ আমরা অপমানিত হবো, আমরা অপমানিত হইলে স্বাভাবিক আপনারা অপমানিত হইবেন। এই আমাদেরকে অপমানিত করেন না, আমাদেরকেও ছোট করেন না, আপনারাও ছোট হয়ে যান। এটা আসলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এই অনুরোধটা আপনারা উপেক্ষা করে নিন। ঝামেলা আছে কোনো? আমি কথা বলি, এখন এই ভাই আমার কইলে যে সমালোচনা চলবে, আলোচনা চলবে। এমন একটা কথায় কয় ঢুক করেন, কয় দিদি সে সময় আওয়ামী লীগের পিছনে দৌড়েছে, ফিটনেস এখন ফিটনেস হয়ে গিয়ে ও সময় ফিটনেস, এখন ফিটনেস এভাবে আমি কেন বাদ দিলাম? আলোচনা সমালোচনা কথাটা কেন বোঝেন নাই? যেই লোক
মারতে পারে এই লোক মার খাইতেও পারে, আর যে লোক মার খাইতে পারবে না এই নেতাও হইতে পারবে না। আলোচনা সমালোচনা কি বুঝতে পারছেন? কারণ আমরা এখানে আসছি, শোনেন আমার কথা ভালো করে শোনেন, এখানে আমরা আসছি এখন আলোচনা হবে পুরো এলাকায়, যেখানে কৃষক দলের কমিটি থেকে লোকজন হয়েছে, আলোচনা হয়েছে, এটা সব জায়গায় ছড়াই দেবে। আমরা যদি এখানে না আসতাম, মিটিং যদি না আসতাম, এখানে জানতো আপনারাও বাঁচতে পারবে যে কেটা বিএনপি কেটা আওয়ামী লীগ, আপনারাও জানতে পারতেন। বিএনপি সময় কি করছে, এখন তো বিএনপি সাইড আরে ভাই এই লোকটা কেন চিহ্নিত হয়ে গেল? আগে শুনেন, এই আওয়ামী লীগ আর বিএনপি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনকার যারা বিএনপি করছে তারাও হ্যারাসমেন্ট হয়েছে, বিএনপি লোকই মামলা দিয়েছে, মামলা খাইছে তারা। এটা প্রথমবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমার বাবা হাবিব গেছে এই নামে হয়েছিল। আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতা এসে আমাদের বাড়ি লুট হয়ে গেছে, তখন মেম্বার ছিল আরেকজন, আমার বাড়ি লুট হয়ে গেছে। আমার ভাই তখন মেম্বার মামলা দিয়া বাড়ি লুট করেছে, কেউ ছিলাম না আমি। মামলা করে আমি চিটাং ছিলাম, চিটাংয়ে আবার করলাম। ছোট ভাই চিটাং ছিল, একমাত্র ছিল বরগুনা কোর্ট মামলা, কারণ একমাত্র আওয়ামী লীগের বাড়ি এই কোন সব বাড়ি লুট করে গেছে। এবার ও একমাত্র কে ছিল বিএনপি হিসেবে আমাদেরকে ইয়া করছে, সামনে চলে পাবে আরাম সঙ্গে। আর বহুত দেখছি এখানে তারা পড়ছে, দেখছি পরে এসে দেখছি আওয়ামী লীগ, পরে এসে 17টা নির্বাচনে আমি মেম্বার করেছি, মানে ইয়া এজন রয়েছে, সেখানে আমরা আওয়ামী লীগকে মারবে এই এখানে দেখছি আমি। শুরুবার দিক দেখছি বিএনপি কি জিনিস, মুস্তাক ভাইয়ের সাথে রাজনীতি করি আর আমসার মেয়ের সাথে। আমার বাপে কইছে যে এই দেশে যদি কোনো ভোট দিয়ে থাকে আমসার মেয়ের ভোট দিব, যদি আমার গুলি দেয় তো গুলি দেবো, কার লাগে হরতাল মেম্বার লাগে কই গেছে। দুর্বল বন্ধু নির্বাচন করতে এসে দুর্বল দিয়ে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হবে, বলছে আমি বাইরে থাকতে তুই ঢুকতে পারবি না, ঢুকলে আমার ঢুকবে যখন আর আসবে না। এইখানে এরপরে এসে দেখছি যে সব বিএনপি, এবার আমার সব আমাদের এগুলো ব্যাপার না। শোনেন, সব বিএনপি লাগবে না, আমার ভোট লাগবে না, অবশ্যই লাগবে। আমার তো ভোটও লাগবে। ভুলের ব্যাপারটা পাওয়া যায়। আমার ভোটও আনতে চাই, খালি আওয়ামী লীগের সব কিছু সরাই দিবে। সেইটাই বলছি, আর যারা নেতৃত্ব দিয়েছে বা এখন যারা কমিটিতে আসবে সেই কমিটির মধ্যে এইসব লোক বর্তমান 5 নং ওয়ার্ড তো একটু ঝামেলা, হ্যাঁ 4 নং ওয়ার্ড তো একটু পাঁচ নম্বর ঝামেলা। আবার পরে করবো। 4 নম্বর ওয়ার্ডটা আচ্ছা, আমরা আমাদের এই তালতলী উপজেলার যখন পূর্ণাঙ্গ কমিটিতে সফলতা 2023 হওয়ার পরে 3 মাস পরে জাতীয় হাসিলের জাতীয় ইলেকশন দেয়। দেওয়ার পরে আমাকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার আগে এবং পরে বরগুনা, বরিশাল, ঢাকা গেছি তাই সারেও গেছিলেন। তো আসলে আমরা যখন গেছি ঢাকায় আমাকে বলছে যে প্রত্যেকটা উপজেলা থেকে কতজন বলছে, অনেকজন, অর্থাৎ আমার কমিটির যে কয়জন ওই কয়জন নেতা বলছিল। তো আমি আসলে যতদূর সম্ভব আমি চেষ্টা করছি, কিন্তু আমি কয়টা লোক রিজেক্ট করছি। আসলে বিএনপি তো অনেক মানুষ করে, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যামিলিগত অবস্থায় আওয়ামী লীগ এমন অবস্থায় রাখছে প্রত্যেকটা ফ্যামিলির যে না পারছে এদিক লড়তে, না পারছে ওদিক লড়তে, মন থাকা সত্ত্বেও কিন্তু অনেক জিনিস করা সম্ভব হয় না। যেমন এই ভাই বলছে যে আমি যেভাবে নির্যাতিত হয়েছি, আসলে যারাই একটু বিএনপির একটু সামনের দিকে আটতে চাইছে তখনই তারা কিন্তু শারীরিক মানসিক সবভাবে তারা নির্যাতন করছে, ঠিক আছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই মনের দিক দিয়ে বিএনপির যারা পছন্দ করে এই সব ধরনের কথাবার্তা কইয়া তাদের মনের ভিতরে বিতর্কিত সৃষ্টি করেন না, কারণ একজন লোক মিছিলে যাইতে পারে না, হেলো কি বিএনপি করে না, এটা আসলে হইতে পারে না। হ্যাঁ, কোনো না কোনো ভাবে যখন বলছে যে ওই করে ওই বিএনপি করে, তখন একটা ওয়ার্ডের যারা আওয়ামী লীগ করে ওয়ার্ড আলাদা এখানে যা মন চাই করে, কিন্তু দেখা দেওয়ার কেউ ছিল না, প্রতিবাদ করার কেউ ছিল না। যে কোনো ভাবে হয়তো তার পিঠ বাঁচানোই হোক, তার সংসার বাঁচানোই হোক, সে নীরবতা পালন করছে। হ্যাঁ, এখন এইটা নিয়ে যদি বলেন যে ওই আওয়ামী লীগ কমিটি করে, এত বিএনপি থাকতে আওয়ামী লীগ কমিটি করা লাগবে কিসের জন্য লাগবে? এখন আমাদের ওইটা আসলে রাজনৈতিক আমরা আলোচনা এখানে আসি না, এখানে আসছি আমরা একটা কৃষক
সংগঠিত করতে, অর্থাৎ একটা কৃষক দলরে শক্তিশালী করতে। ওই 21 জন টোটাল ওয়ার্ডে যত কৃষক আছে ওই কৃষকের নেতৃত্ব দেবে, কথাটা বলছে। এখন নেতৃত্ব দিতে পারে কিনা এই ধরনের দুটো মানুষ আপনাদের মাঝখান থেকে আমাদের দেবে। ঠিক আছে। আমরা এখানে কোনো রাজনীতি করতে চাই না, আর কোনো বড় মেয়ার আর মাঝে মেয়ার হাইজে মেয়ার কথা হতো ভাই। এখানে এসে আমার কৃষক দলের কৃষক কমিটি আলোচনা করছে। সভাপতি প্রার্থী একজন, সভাপতি কেলেন আছে কোনো করে নাই না না বিএনপির লোক কি নাম চৌকির গাজী। ভাই আমাদের গ্রামটা ওই ওই সাইডে আমরা ওই দিকে গ্রাম আর আপনি সেক্রেটারি আপনি সেক্রেটারি কেন তার সেক্রেটারি প্রার্থী কেটা আর কেউ আছে না এই সেক্রেটারি এটা একশো ভাই কতদিন যাকে আছে না না তাই জুয়েল খাতা ভাই হাউসবারের মেম্বার আছে নাকি? এই কি বিএমপি করে হয় 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 বিএমপি তো আর বন্ধুরা যাচ্ছে না বন্ধুরা যাচ্ছে না, তুমি কিন্তু ডিলার আলা, আর ডিলার আলা হইবে না কিন্তু। না বন্ধুরা তো আর তো তোমার দ্বারা বলতে দেওয়া লাগে না। না তো আমি বলতে সভাপতি সেক্রেটারি কি বল? কত শোনেন এই না এই সেক্রেটারি কে ডাক সগের গেছি না না সভাপতি আর সেক্রেটারি জুয়েল খান, কিন্তু এই দুজনের নেতৃত্বে কমিটি করবে। কিন্তু যখন লোক ডাকবো আমরা এখন সবাই পারবো না, ব্যস্ত থাকবো। দুইজনের ফোন দেবো, 40 জন লাগবে, 50 জন ওয়ার্ড দেন। আমরা রেখে যত আমার বাদল বাজার জন্য ভুল গেলে সামনে জুয়েল বাদ দেয় উস্তুমতো লাগে খবরদার ভাই। এই ঠিক আছে না ভাই, এই যে করলে হলে আপনি কইছেন এক কথা এটা ছিল আচ্ছা এই জন্য ভাই আমি একটু আমাদের তারেক জিয়া আমাদের যে ডাকছিল ডাকার পরে আমাদের বলছে যে 90 থেকে 95% কৃষক, এর বাইরে কিন্তু এই কৃষক নিয়ে শুরু করছে, এও আবার এই কৃষক নিয়ে শুরু করছে। সারা বাংলাদেশে কিন্তু কোনো কমিটি হয় না, শুধু কৃষক দলের কমিটি ছাড়া। এখন আমাদের পরশুদিন একটু কথা শোনেন, একটু কথা শোনেন, যারা আপনারা এই ওয়ার্ডের নেতৃত্ব দেবেন, পরশুদিন চিঠি আসছে কেন্দ্র থেকে প্রত্যেকটা ইউনিয়নে একটা কৃষক সমাবেশ করতে হবে। এখন আপনাদের এই যে ওয়ার্ডে আপনারা 21 জন বা 31 জন থাকবেন, ওরা কিন্তু টোটাল ওয়ার্ডের যত কৃষক আছে ওদেরকে যেই দিন এই ইউনিয়নের সমাবেশ হবে ওই দিন কিন্তু উপস্থিত থাকতে হবে। আর উপস্থিত থাকতে হবে। আর আপনার ওয়ার্ডের কৃষকের কি সমস্যা, কোন জায়গায় কিসের সমস্যা, ওই সমস্যাগুলো আপনারা একটা তালিকা করবেন। তালিকা করে আপনাদের মাঝে কিন্তু ওই দিন বক্তব্য রাখবেন। কথাটা বুঝতে পারছি, কারণ ওই দিন কেন্দ্রের বিভাগের জেলার নেতৃবৃন্দ থাকবে। আপনাদের কি সুবিধা, আপনাদের কি অসুবিধা, ওইটা কিন্তু আপনারা বলবেন, তারা রেকর্ড করে নিয়ে যাবেন। কথাটা বলছেন কিনা? এখন আপনারা নেতৃত্ব যে দেবেন ওই আপনাদের ওয়ার্ডে টোটাল শ্রমিক, টোটাল কৃষকের, ঠিক আছে, এই থেকে আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন যে আপনাদের কোন জায়গায় কোন অবস্থানে কি আছে, আশা করা ভালো মন্দ, ঠিক আছে, এই বিস্তারিত আর কেনা কথা বলবেন। আগে ভাগে সমস্যাগুলো সমাধান করে একটা মোটামুটি একটা লিস্ট করে রাখবেন, ঠিক আছে। এর একটু সংযোজন করি এর কথা। সংযোজন হলো প্রত্যেক ইউনিয়নে কৃষক সমাবেশ করতে হবে, এরপরেই উপজেলা কৃষক সমাবেশ করতে হবে। সেই উপজেলা কৃষক সমাবেশও এই এলাকার কৃষকদের নিয়ে যাইতে হবে এবং সেই যাওয়া আসা খরচ এত দূর যার এটা কিন্তু কেউ দেবে না। এই ইউনিয়নের সমস্যা হবে, সেখানেও কিন্তু যার খরচ। যেমন আজকে আসছেন, কেউ দেশে খরচ, আমরা আসছি, কেউ দেশে আমার খরচ, ঠিক আছে। এরপর যদি সংগঠন ভালো হয়, আল্লাহ যদি মুক্তিতে চায়, আমরা যদি ক্ষমতায় যাই, তখন তার চিন্তা করা। এখন তো বিএনপির অবস্থা ভালো না, আর্থিকভাবে আমরা সবাই দুই একজনে হয়তো নানান কায়দায় কিছু কৌশল করে টাকা পয়সা পারতেছে বা করতেছে, আমরা তো কেউ পারি না, আমরা তো সাধারণ, আপনারাও কেউ পারেন না। তাই জন্য
টাকা পয়সা নিতে পারছে উপজেলা কৃষক সমাবেশ আর ইউনিয়ন কৃষক সমিতি দুইটার সমাবেশ খুব ভালোভাবে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি না করতে পারেন তাহলে কিন্তু সেই ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবে।